হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে আমরা শিখব পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের আনসিমেট্রিক্যাল ফল্টের বেসিক ক্লাস 2। বেসিক ক্লাস 1টি যারা দেখেননি তাদের প্রতি অনুরোধ রইল বেসিক ক্লাস 1টি দেখে আসুন, দেন বেসিক ক্লাস নাম্বার 2 আজকের এটি করুন। তার কারণটি হচ্ছে বেসিক ক্লাস 1 এর সাথে বেসিক ক্লাস 2টি ওতপ্রোতভাবে জড়িত, তো সেজন্যই বলে রাখা। তো চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাসটি। তো এখানে আমরা একটি 3 ফেজ এর ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভেক্টর ডায়াগ্রাম, এটি আর ফেজ, এটি ওয়াই ফেজ এবং এটি ব্লু ফেজ, বা আপনারা চাইলে এ বি সি ফেজ বলতে পারেন। যদিও আমি এখানে কোনো ফেজের নাম দিইনি, মানে এ ফেজ, বি ফেজ, সি ফেজ এই ধরনের কোনো নাম দিইনি। খেয়াল করে দেখুন, এই যে এই ধরনের ভেক্টর চিত্র আমরা প্রতিনিয়তই দেখেছি। আমরা বলেছি কি সিমেট্রিক্যাল যে কোনো কিছুতে, মানে যদি 3 ফেজ সিস্টেম হয় সেটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে একটা ফেজ আরেকটা ফেজের থেকে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকবে। এই যে 120 ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে একটা ফেজ থেকে আরেকটা ফেজের ফেজ ডিফারেন্স। এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে আমরা যদি এই যে ভেক্টরের কথা বলি, অর্থাৎ এই যে 120 120 120 যে আমি কথাগুলো লিখেছি, এই ভেক্টরের হিসাব নিকাশগুলো অলওয়েজ আমি আমার এসি ফান্ডামেন্টাল ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করেছিলাম। যারা দেখেননি তারা দেখে নেবেন। তারপরও আমি আজকের ক্লাসের সুবিধার্থে কিছু কথা বলে নিব। সেটি হচ্ছে ভেক্টর অলওয়েজ মনে রাখতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। কি বলেছি? ভেক্টর অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব নিকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে ভেক্টর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে তাহলে আমরা প্লাস বলে হিসাব করব, প্লাস। ওকে, তাহলে খেয়াল করে দেখেন যে আমার এই যে এটা হচ্ছে রেড ফেজ, তো এই রেড ফেজকে আমরা যদি স্ট্যান্ডার্ড, মানে এটাকেই যদি রেফারেন্স ধরি, তো তার নাম দিলাম হচ্ছে যে 1, মানে রেড ফেজের মান হচ্ছে 1। তাহলে এই রেড ফেজকে আমরা বলতে পারি এ কিউব। ঠিক আছে? এ কিউব আমরা ধরে নিবেন যে এই রেড ফেজটাকে আমরা ডাকবো কি এ কিউব, বা এই বরাবর যে ফেজ আছে যে কোনো একজনকে আমরা এ কিউব নাম দিব। আর এ কিউবের মান কত? এ কিউবের মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি অর 0 ডিগ্রি। ঠিক আছে? শুধু 1 অথবা 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি। এখন কথাটা কেন বললাম খেয়াল করে দেখেন, আপনি যদি এখান থেকে একটা বৃত্ত আঁকেন, এইভাবে করে বৃত্ত এই মাথা পর্যন্ত এসে শেষ হবে না বৃত্তটা? এইখান থেকে যদি বৃত্ত আঁকা শুরু করি এইভাবে করে এই মাথা পর্যন্ত শেষ হবে, তাহলে এই সূচনা বিন্দু থেকে শুরু করে এই শেষ হওয়া বিন্দু পর্যন্ত আসতে আপনার কত ডিগ্রি প্রয়োজন হয়েছে? আমরা জানি একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তো এই হচ্ছে যে সেই 360 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে আমরা যদি এই পর্যন্ত আসি তাহলে 360 ডিগ্রি পথ অতিক্রম করতে হবে। আর তার এই যে ভ্যালু সেটার মান দিলাম আমরা 1। কোনটার মান 1 দিয়েছি? এই যে এটার একটা লম্বা দৈর্ঘ্য আছে না, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে 1 এবং প্রথমটা ধরেছি 0 ডিগ্রি। বলেন তো এই যে এটাই 360 ডিগ্রি আবার এটাই 0 ডিগ্রি না? আপনারা যদি শুরুর এইখান থেকে হিসাব করেন যে আমি এখান থেকেই শুরু করেছি, তাহলে এটাই 0 ডিগ্রি। আবার আমি যদি হিসাব করি আমি একবার ঘুরে তারপরে এসেছি, এটাই 360 ডিগ্রি। তার মানে হচ্ছে 0 ডিগ্রি যে কথা 360 ডিগ্রিও একই কথা। সেই জন্য এখানে শুধু 1 দিয়েছি, 1 এর সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি দিলে কেমন কেমন জানি লাগে, 0 ডিগ্রি তো দেওয়ার প্রয়োজন নেই। সেই জন্য আমরা দেখাইনি, কমা দিয়ে এটার অপর নাম বলছে কি এ কিউব, এবং তার অ্যাঙ্গেল বলা হচ্ছে এই, তার মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন 1 কি জিনিস, 360 কি জিনিস। 1 হচ্ছে এটার দৈর্ঘ্য আর 360 হচ্ছে একবার যদি ঘুরে আসি তখন তার নাম হবে 360 ডিগ্রি। এখন আসেন এখানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এ কিউব। এ কিউব মানে হচ্ছে যে 3টা এ, তাই না? এ এ এ, 3টা এ কে করলেই তো এ কিউব হয়, তাই না? এ এবং এ হয় এ স্কয়ার, আর আরেকজন এ যদি আসে, কয়টা এ থাকে? 3টা এর গুণফল। তাহলে আমরা আরেকটু আগের থেকে আসব, তাহলে এই কিউবটা বুঝে যাব। এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে আমরা এইভাবে 120 ডিগ্রি এইখানে আসলাম। ওকে, ভেক্টর যেদিকে চলে ঠিক সেদিকে আসলাম। তাহলে এই ফেজ থেকে 120 ডিগ্রি এখানে যদি আসি তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে এ। কারণ আমরা আজকে থেকে শিখব এ হচ্ছে একটা অপারেটর, এই এ হচ্ছে অপারেটর যার ডিগ্রি মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? আজকে থেকে আমরা শিখব এ নামক জিনিসটা হচ্ছে একটা অপারেটর এবং যার মান হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে যদি 120 ডিগ্রি দূরে আসি তাহলে আমরা বলতে পারি না যে এ দূরত্বে চলে গিয়েছি আমরা, যেহেতু আমরা বলেছি কি এ হচ্ছে একটা অপারেটর যার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি এই রেড ফেজ থেকে
আমরা 120 ডিগ্রি দূরে এসেছি, সেটাকে অন্যভাবে কিভাবে বলা যায়, আমরা এ দূরে এসেছি, তাই না? এই জন্যই খেয়াল করেন এই এই ফেজটার নাম হচ্ছে এ। ওকে, এ মানে হচ্ছে 120 ডিগ্রি দূরে। কোনখান থেকে? যেটাকে রেফারেন্স ধরেছি, যেটা আমার রেড ফেজ ছিল, যেটাকে আমরা রেফারেন্স ধরে আঁকাআঁকি করছি, সেই রেফারেন্স থেকে 120 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এসেছি, তাহলে তার নাম হচ্ছে কত? 1। যেহেতু তার অ্যামপ্লিটিউড এই যে এই মানটা কত 1 ধরেছি, তাহলে এটা হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ কত 120 ডিগ্রি। এখন ভালো করে খেয়াল করবেন, আমি নিচে আবার সমান চিহ্ন দিয়ে 1 অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি কিন্তু লিখেছি। কিভাবে লিখেছি? এসি ফান্ডামেন্টালে আমি বিস্তারিত এই বিষয়ে লেকচার দিয়েছি, আপনারা যারা এই বিষয়ে আরো বেশি জানতে আগ্রহী তারা সেটি দেখে আসতে পারেন। তো আমি তারপর আজকে বলে দিব আজকের ক্লাসের সুবিধার্থে। তো সেটি হচ্ছে, দেখুন যে আমি যদি বলি আমি ঘড়ির কাঁটার বিপরীতে চলি, তাহলে আমি কার পক্ষ নিলাম? আমি পক্ষ নিলাম হচ্ছে এই যে এই যে ডিগ্রিগুলোর পক্ষ নিলাম। কিভাবে? এই ভেক্টর যেভাবে চলে, আমি বলেছি কি ভেক্টর চলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। তাহলে ভেক্টর ঠিক যেদিকে যায় আমিও যদি সেদিকে হিসাব করি তাহলে আমার মানটা হবে প্লাস। ওকে, তাহলে দেখেন আমার ছিল রেফারেন্স এটা, আর এইখান থেকে ভেক্টর যেদিকে চলে মানে ঘড়ির কাঁটার বিপরীতে, তার আমি এভাবে ঘড়ির কাঁটার বিপরীতে আসলাম। কতটুকু আসলাম? 120 ডিগ্রি আসলাম। এই জন্য 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, এটা প্লাসের হলো। আচ্ছা, এই জিনিসটা আমি উল্টাভাবে আসতে পারি না? দেখেন তো, আমি যদি বলি আমি এই দিক থেকে এইভাবে করে এখানে যাব, যেতে পারি তো নাকি? তো আমি নিচের থেকে যদি উল্টা দিক দিয়ে আসি, মানে ঘড়ির কাঁটার দিকে হয়ে যদি আসি, কত দূরত্ব অতিক্রম করলে এখানে আসতে পারবো? ভালো করে খেয়াল করে দেখুন যে এইখান থেকে এইখানে আসতে প্রয়োজন 120, আবার এইখান থেকে এইখানে যেতে আরো প্রয়োজন 120, মোট কত দূরত্ব অতিক্রম করলাম? 240 ডিগ্রি। ওকে, তাহলে উল্টা ভাবে আমরা যদি আসি, মানে ভেক্টর যেদিকে চলার কথা সেটাকে আমরা যদি অগ্রাহ্য করে আমরা যদি উল্টা দিক দিয়ে আসি, তাহলে আমার যে ডিগ্রির প্রয়োজন তার মান হচ্ছে 240, তাই না? এই যে দেখুন উল্টা দিক দিয়ে 240। এই জন্যই আমরা এই সেম জিনিসটাকে কি হিসেবে লিখতে পারি? 1 অ্যাঙ্গেল অফ -240। ঠিক আছে, এই -240 যা প্লাস 120 একই কথা। এই জায়গার জিনিসটা খেয়াল করে দেখুন, আপনি এই রেফারেন্স থেকে যদি ভেক্টর যেদিকে চলে সেভাবে আসেন 120 ডিগ্রি আসলে পাচ্ছেন, আবার উল্টা দিক দিয়ে 240 আসলেও সেটাকে পাচ্ছেন, তাই না? তো এই উল্টা ভাবে 240 আসা তার নামই হচ্ছে এইভাবে -240 ডিগ্রি। ওকে, নিশ্চয়ই আপনারা এই টার্মসটি ক্লিয়ার হয়েছেন। এখন আসুন এই জায়গায় দেখুন তো, আমার রেফারেন্স ছিল এই জায়গায়, আমি বলেছি কি 120 ডিগ্রি অতিক্রম করলে তার নাম হবে এ। ওকে, আবার এই 120 ডিগ্রি পার হয়ে এইভাবে 180, এভাবে 90 যেতে যেতে যদি 240 ডিগ্রি পার করে, তার মানে হচ্ছে এই রেফারেন্স থেকে যদি একটু পরিমাণ যদি আসে, 240 যদি আসে, তখন আরো একটা এর প্রয়োজন না? এই জায়গা পর্যন্ত আসছে একটা এ। ওকে, আবার আরেকবার 120 ডিগ্রি আসছে আরো একটা এ, তার মানে এ সংখ্যা কয়টা হলো? দুটো এ হয়ে গেল। এই জন্য এই জায়গার নাম হচ্ছে এ স্কয়ার। দুটো এর প্রয়োজন, মানে এই লাল যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেড ফেজটা থেকে এই জায়গায় যদি ভেক্টরের মতো করে যদি আসতে চান, তাহলে এইখানে আসতে প্রয়োজন হবে এ, আবার এইখান থেকে আবার আসতে প্রয়োজন হবে আর একটা এ। কয়টা এ হলো? দুটো এ, এই জন্য তার নাম দিয়েছি এ স্কয়ার। ওকে, তাহলে আমরা এ স্কয়ার মানে এখন থেকে কি শিখবো? 240 ডিগ্রিকে এ স্কয়ার বলা হয়। এ মানে হচ্ছে 120 ডিগ্রি, আর এ স্কয়ার মানে হচ্ছে 240 ডিগ্রি। ক্লিয়ার? এই জন্য এই জায়গাটার নাম হবে 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি প্লাস। দেখুন এখানে প্লাস 240 ডিগ্রি। ক্লিয়ার? দেন এটার অপর আর একটা নাম ওর ক্ষেত্রে যেভাবে দিয়েছিলাম এই ক্ষেত্রে আমরা এই সেম ভাবে দিব 1 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত দিলাম? -120 ডিগ্রি। কিভাবে দিলাম দেখুন, আমরা কার কথা বলছি? এ স্কয়ারের কথা বলছি, এই ফেজটার কথা বলছি। এই ফেজে কিভাবে আসবো দেখুন তো, আমরা যদি এই ঘড়ির কাঁটার বিপরীতে মানে ভেক্টর যেভাবে চলে সেভাবে যদি আসি, কত দূরত্ব অতিক্রম করলাম? 240, যা আমি এখানে লিখেছি। কিন্তু এখন আমি যদি বলি যে আমি উল্টা দিক দিয়ে আগেরটা যেভাবে এসেছিলাম উল্টা দিক দিয়ে আসবো, ঘড়ির কাঁটার দিকে হয়ে আসবো, তখন তো মাইনাস হবে, তাই না? এখন মাইনাস কতটুকু আসলে একে পাচ্ছি? এই জিনিসটাকে, এই এ স্কয়ার জিনিসটাকে এইখান থেকে কতটুকু আসলে পাচ্ছি? 120 ডিগ্রি না? এই জন্য -120 ডিগ্রি। মাইনাস কেন? উল্টা দিকে চললাম সেজন্য।
ঠিক আছে, এই জন্যই মাইনাস। আর কত দূরত্বে আসলে একে পাচ্ছি, 120 ডিগ্রি দূরত্বে আসলে এটাকে পাচ্ছি। এইভাবে আমরা এই যে ভেক্টরের যে জিনিস সেটাকে বুঝে গিয়েছি। এখন দেখুন এই জায়গা পর্যন্ত যদি a স্কয়ার হয়, আবার যদি এইখানে আমরা চলে যাই কত হবে, a কিউব হবে না? মানে সহজ কথায় এই জিনিসটাকে যদি একবার এইভাবে ঘুরি আমরা, সেই ক্ষেত্রে হবে a কিউব। কিভাবে দেখুন, এইখান থেকে যাত্রা শুরু করি, a একটা a, এইখানে আসলাম দুটো a মানে a স্কয়ার, আবার এইখান থেকে যদি এইখানে যায় কয়টা a হলো, তিনটা a হলো, তার মানে a কিউব। এই জন্য a কিউবের মানও কত হবে, 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি। এখানে যদি 240 হয়, এখানে গেলে কত হবে, 360 ডিগ্রি হবে না? এই জন্য 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি, অথবা এটার অপর নাম হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, কারণ এটাই 0 ডিগ্রি, এটাই 360 ডিগ্রি। ওকে, নিশ্চয়ই আপনারা এই এ সম্পর্কিত মানে আমাদের যে এ অপারেটর এই সম্পর্কিত বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। এটি কেন পড়ালাম তার কারণ হচ্ছে সামনের সূত্রগুলোতে প্রচুর এই ধরনের এ স্কয়ার এ এই ধরনের ব্যবহার আপনারা দেখতে পাবেন। তখন এরা কে কি জিনিস এগুলো চিনতে একটু অসুবিধা যেন তৈরি না হয়, সেজন্যই আজকে ক্লাসে আমি এটি অন্তর্ভুক্ত করেছি। এখন খেয়াল করে দেখুন, আমরা জাস্ট ওই জিনিসগুলোকেই এখানে লিখেছি, আপনারা তাকালেই বুঝতে পারবেন বিষয়টি। দেখুন এটি হচ্ছে এ, এর মান কত, 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। এই 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি কিসে দেয়া আছে, পোলার ফর্মে দেয়া আছে। এখন চাইলে আপনারা এটাকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করতে পারেন, রেক্টেঙ্গুলারে ক্যালকুলেটরে কনভার্ট করলে এই জিনিসটি আপনারা পাবেন। দেন হচ্ছে দেখুন এ স্কয়ার, এই এ স্কয়ারের মানটি কত দেয়া আছে, এই যে এ স্কয়ারের মানটি, এ স্কয়ারের মান আছে 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি, এই যে 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি, অথবা এটার নাম 1 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি, দ্যাট ইজ দা 1 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। ওকে, এই হচ্ছে এই জিনিস। এটাকে আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা এটাকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করে এটার ভ্যালু যদি প্রয়োজন হয় নিতে পারেন। আর এ কিউবের মান কত, এ কিউবের মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি অথবা 1 অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি, একই কথা। কেমন, এই হচ্ছে বিষয়। এখন আমরা একটা সূত্র শিখব, এই সূত্রটা আপনারা এই মানগুলোকে বসিয়ে যদি প্রমাণ করতে চান, প্রমাণ করে দেখতে পারেন, জিরোই আসবে। 1 প্লাস a স্কয়ার মানে 1 এর সাথে এর যে মান থাকবে মানে এইটা 1 অ্যাঙ্গেল অফ 120 যোগ a স্কয়ারের যে মান থাকবে 1 অ্যাঙ্গেল অফ -120 অথবা 1 অ্যাঙ্গেল অফ 240, যেটাই বসান না কেন, এটার এই মানটা যদি এখানে বসান, a স্কয়ারের মানটা যদি বসান, তাহলে এই তিনজনের যোগফল মানে 1 a স্কয়ার তিনজনের যোগফল হবে 0। ওকে, এই জিনিসটি আমরা সূত্র আকারে আজকে থেকে শিখব। আপনারা প্রত্যেকের প্রতি অনুরোধ রইল, ক্যালকুলেটরে মানগুলো বসাবেন, ক্যালকুলেটরে 1 চেপে প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে এই এর মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, এর মান লিখবেন, প্লাস দিয়ে a স্কয়ার এর মান মানে 1 অ্যাঙ্গেল অফ 240 লিখবেন, লিখে ক্যালকুলেটরে চাপ দিবেন, দেখবেন রেজাল্ট 0 আসবে। তবে অবশ্যই মনে করে ক্যালকুলেটরের ফাংশনটি অবশ্যই কমপ্লেক্স মুডে নেবেন, কমপ্লেক্স মুডে না নিলে হচ্ছে আপনি এই অ্যাঙ্গেলগুলো বসিয়ে যোগ করতে পারবেন না। আর অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেবেন, এই এর জন্য ব্র্যাকেট এবং a স্কয়ারের জন্য আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে নেবেন, তাহলে দেখবেন ফাইনালি যে অ্যানসারটি বের হবে সেটি হচ্ছে কত, 0। তো এটি সূত্র আকারে আমরা শিখব, 1 প্লাস a প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটি 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিব। দেন পরবর্তীতে এই টপিকসের সাথে কিছুটা সম্পৃক্ত অঙ্ক করতে গেলে কিছুটা লাগবে, কিন্তু আজকের আমার মূল আলোচ্য বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এমন একটি টপিকস আমরা শিখে রাখবো, যে টপিকসটি ভবিষ্যতে বেসিক ক্লাসে যদি না দেখি ভবিষ্যতে আমাদের একটু ঝামেলায় পড়ে যেতে হবে। তো এইখানে ভালো করে খেয়াল করে দেখুন, আমি একটা ভোল্টেজ এর ভেক্টর এঁকেছি, অর্থাৎ একটি হচ্ছে ফেজ ভোল্টেজ এবং হচ্ছে লাইন ভোল্টেজের যে ভেক্টর বি অফ এবি। এবি মানে হচ্ছে কি এ এবং বি। আমরা জানি কি আমাদের কয়টা ফেজ থাকে, এইভাবে তিনটা ফেজ থাকে না, 3 ফেজ সিস্টেম। তো প্রথম ফেজটার নাম যদি এ হয়, পরের ফেজটার নাম যদি বি হয়, তারপরটা যদি সি হয়। এখন ভোল্ট মিটার যদি আমরা এ এবং বি এই দুই মাথায় যদি ধরি, তাহলে এই ভোল্টেজকে কি ভোল্টেজ বলবো, লাইন ভোল্টেজ। মানে দুটো ফেজের মধ্যখানে যদি কোনো ভোল্টেজ আমরা পরিমাপ করি তার নাম হচ্ছে কি লাইন ভোল্টেজ। আর শুধু একটা ফেজ এবং নিউট্রাল বা গ্রাউন্ডিং এর সাপেক্ষে, মনে করেন এখানে একটা নিউট্রাল আছে, এই নিউট্রালের সাপেক্ষে আমরা যে কোনো একটা ফেজকে যদি মাপি তখন তার ভোল্টেজের নাম হবে ফেজ ভোল্টেজ। ওকে, এখন এই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এটি যদিও পাওয়ার যে আমাদের পাওয়ার সিস্টেম বেসিকের যে ক্লাস এটার অন্তর্গত না, হ্যাঁ এটা এসি সার্কিটের অন্তর্গত, তারপর আমরা এই সাবজেক্টটি এখানে আপনাদের সামনে তুলে ধরছি, সামনে এটার অঙ্ক আছে সেজন্য। তো ফেজ ভোল্টেজ মানে যে কোনো একটি লাইন এবং নিউট্রালের ভোল্টেজ অথবা গ্রাউন্ডের ভোল্টেজ, আর যে কোনো দুটো
ফেজের মধ্যখানের যে ভোল্টেজ সেটার নাম হচ্ছে কি লাইন ভোল্টেজ। ওকে, তো যে কোনো দুটো লাইন বা যে কোনো দুটো ফেজের মধ্যখানের ভোল্টেজ লাইন ভোল্টেজকে আমরা এই যে বড় যে টিক চিহ্ন সেটি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ধরুন এটি হচ্ছে আপনার কাছে এখন রেফারেন্স, এই রেড ফেজ, এই মানে রেড যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বি অফ এ বি, মানে এই এ ফেজ এবং বি ফেজের মধ্যে মিটার লাগানোর পরে যে ভোল্টেজটা আমরা পেয়েছি তার নামেই দিয়েছি এ বি, মানে এ এবং বি। ওকে, বি অফ এ বি। আর এদিকের বড় যেটা সেটা দেখুন বি অফ বিসি, মানে এর পরে কে বিসি, বিসির পরে কে সিএ। এখন এখানে একটা মজার জিনিস আছে, এই মজার জিনিসটা ভালো করে আপনাদেরকে একটু বুঝতে হবে। আগের ক্ষেত্রেও সেম ছিল কিন্তু সেখানে ভোল্টেজ ভেক্টর ছিল না বলে দেখাইনি, এখন ভালো করে খেয়াল করবেন। মনে রাখবেন আমাদের যে ফেজ সিকোয়েন্স হিসাব হয়, আমাদের কয়টি ফেজ আছে বলেন তো? আর, ওয়াই এবং বি, এই তিনটি ফেজ, তাই না? রেড, ইয়েলো, ব্লু, অথবা এটার অপর নাম কি এ ফেজ, বি ফেজ, সি ফেজ, তাই না? আমরা এটাকে আর ওয়াই বি বলতে পারি, এ বি সি বলতে পারি, অথবা হ্যাঁ ইউ বি ডব্লিউ বলতে পারি, একই জিনিস কিন্তু সবগুলোই একই কথা। তাহলে দেখুন এই যে রেড ফেজ, ইয়েলো ফেজ, যে ব্লু ফেজ, এই যে ফেজগুলোর কথা আমরা যে বললাম, হ্যাঁ মজার বিষয় হচ্ছে এই আর এর পরে ওয়াই, ওয়াই এর পরে বি, এই যে ফেজ সিকোয়েন্সটা এটা কিন্তু ক্লকওয়াইজ। কিভাবে যাবে? এই সিকোয়েন্সটা যাবে ক্লকওয়াইজ, মানে আর, আর এর পরে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ওয়াই, দেন তার ঘড়ির কাঁটার দিকে হচ্ছে বি। দ্যাট মিন্স এই হচ্ছে আর, দেন এই ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে আপনাকে। ফেজ সিকোয়েন্সের জন্য ঘুরতে হবে কোন দিকে? ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেদিকে ঘুরতে হবে ফেজ সিকোয়েন্সের জন্য। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি, এইভাবে ঘুরতে হবে। ওকে, অথবা এ বি, বি সি, সি এ, ঠিক আছে? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ। ওকে, তাহলে এই যে এ বি, বি সি, সি এ অথবা আর ওয়াই বি, এই যে সিকোয়েন্সটা আমি বললাম সেটা কিভাবে কিভাবে বললাম, কার পরে কাকে বললাম? আগে এটাকে বললাম, দেন ঘড়ির কাঁটার দিকে এসে তারপরে এটাকে সেকেন্ড কে বললাম, দেন ঘুরে এসে থার্ড কে বললাম। ওকে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ক্লকওয়াইজ ডিরেকশন ফেজ সিকোয়েন্স। ক্লিয়ার? কিন্তু যদি আমরা যদি ভেক্টরের কথা বলি, যদি ডিগ্রির কথা বলি, তখন কিন্তু এই যে ডিগ্রি এই ফেজ সিকোয়েন্সের মতো করে চলে না। ডিগ্রি চলে ফেজ সিকোয়েন্সের উল্টা দিকে, মানে ডিগ্রির হিসাব হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ডিগ্রি অলওয়েজ হিসাব হবে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু ফেজ সিকোয়েন্স হিসাব হবে অলওয়েজ ক্লকওয়াইজ। এই দুটোকে না একটু জগা খিচুড়ি পাকিয়ে ফেলে অনেকে। এই জন্য আমি কথাগুলো বারবার বলে নিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন যে ফেজ সিকোয়েন্স আর, আর এর পরে ওয়াই, ওয়াই এর পরে বি, এই জিনিসটি অবশ্যই কিসে হবে? ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেদিকে হবে, ক্লকওয়াইজ হবে। আর ভেক্টর বা যে ডিগ্রির যে হিসাব, এই যে ডিগ্রিগুলোর যে হিসাব হবে সেটা হবে এইভাবে উল্টা দিক থেকে, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, যেটা আমরা এখানে দেখেছি যে এইভাবে করে হিসাব হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার মূল বেসিক। এখন এটার রেসপেক্টে আমরা এই টার্মস গুলো একটু বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে দেখুন বি অফ এ বি, আমরা অলরেডি জেনেছি যে এ এবং বি ফেজের মধ্যখানের যে ভোল্টেজ তার নাম হচ্ছে বি অফ এ বি। দেন হচ্ছে বি অফ বিসি, বিসি মানে হচ্ছে বি এবং সি এর মধ্যখানে যদি যে ভোল্টেজ ধরবো আমরা সেই লাইন ভোল্টেজটা বি অফ বিসি। এবং বি অফ সি এ মানে হচ্ছে সি এবং এ তে যদি মিটার ধরি সেই ক্ষেত্রে যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে সি এ। এখন অনেকে বলতে পারেন যে এই এ বি কে আমরা বি এ আকারে লিখতে পারি কিনা? না, লিখতে পারি না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বি অফ এ বি এক জিনিস, বি অফ বি এ এটা কিন্তু আরেক জিনিস। এ বি এটা দ্বারা কি বোঝায়? এ তে প্লাস, বি তে মাইনাস। আপনার যে ভোল্টমিটার থাকবে, ভোল্টমিটারের দুটো প্রুফ থাকবে নিশ্চয়ই। আপনারা নর্মালি ডিসিতে কি করেন? ডিসিতে একটা ভোল্টমিটারে এক জায়গায় প্লাস থাকে আর এক জায়গায় মাইনাস থাকে, তাই না? বা মাল্টিমিটারে কি করেন যে একটা লাল কালারের প্রুফ থাকে আর একটা কালো কালারের প্রুফ থাকে, দ্যাট মিন্স একটা রেড আর একটা ব্ল্যাক থাকে। তো রেডটা কোথায় রাখতেছেন, ব্ল্যাকটা কোথায় রাখতেছেন, খুব গুরুত্বপূর্ণ। রেডটা যদি এ তে রাখেন, ব্ল্যাকটা যদি বি তে রাখেন, তখন যে ভোল্টেজ হবে এ থেকে বি এর দিকে, মানে এ তে প্লাস, বি তে মাইনাস। ওকে, দেন ওই ভোল্টেজকে বলবেন এ টু বি, দ্যাট মিন্স এ বি। তো ভোল্টেজ অফ এ বি। আর যদি বি এ বলতে চান সেই ক্ষেত্রে আপনাকে রেড কালারের প্রুফটি বি তে রাখতে হবে আর ব্ল্যাক কালারের প্রুফটি রাখতে হবে এ তে। ক্লিয়ার? এই জন্যই বি এ যে কথা, এ বি কিন্তু একই কথা নয়। সেই জন্য মনে রাখতে হবে এটা হচ্ছে বি অফ এ বি, এ তে প্লাস, বি তে মাইনাস। এটা হচ্ছে বিসি, বি তে প্লাস, সি তে মাইনাস। এটা হচ্ছে সি এ, সি তে প্লাস, এ তে মাইনাস। ওকে, তো
তো এইভাবে যে লাইন ভোল্টেজগুলো আমরা এখানে দেখতে পেলাম, এই লাইন ভোল্টেজগুলোর সাথে তাদের প্রত্যেকের যে ফেজ ভোল্টেজ থাকবে, মানে এবির সাথে বি অফ এ এন যে ফেজটা থাকবে সেটা, বিসির সাথে বিএন এবং সি এর সাথে যে সিএন ফেজটা থাকবে সেটা কিভাবে থাকবে, কত ডিগ্রি পিছিয়ে থাকবে, নাকি আগে থাকবে, লিডিং এ থাকবে না ল্যাগিং এ থাকবে, এই বিষয়টি একটু ক্লিয়ার হতে হবে। সেটি অঙ্ক করার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। এ এন দ্বারা কি বোঝায় আগে ভালো করে খেয়াল করেন। এ এন দ্বারা বোঝায় হচ্ছে এই এ তে প্লাস প্রুফটা রাখলাম, মানে মিটারের রেড প্রুফটা এ তে রাখলাম, আর এই নিউট্রাল মানে এন হচ্ছে নিউট্রাল, নিউট্রালে রাখলাম ব্ল্যাক প্রুফটা। মানে কোনো একটা ফেজ থেকে নিউট্রাল অথবা ফেজ থেকে আর্থ পর্যন্ত যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ। আর এই ফেজ ভোল্টেজটাকে যেহেতু এটা এ ফেজের ভোল্টেজটা মাপছি, এ ফেজে যেহেতু মিটারের প্রুফটা রেখেছি, এই জন্য এ থেকে নিউট্রাল পর্যন্ত মানে এ থেকে এন পর্যন্ত, এই জন্য ভোল্টেজ অফ এ এন নাম দিয়েছি। ওকে, যদি নিউট্রাল থেকে বি থেকে যদি মাপতাম এভাবে বি থেকে নিউট্রাল পর্যন্ত, তখন নাম হতো বি এন। আর যদি সি থেকে মাপতাম তাহলে সি এন। এই জিনিসগুলোই আপনারা দেখতে পাচ্ছেন, বি এন, এই সি থেকে যেটা মাপছি তার নাম হচ্ছে সি এন। মনে রাখতে হবে এটা লাইন ভোল্টেজ থেকে, মানে এ বি যে ভোল্টেজটা সেটার থেকে ফেজ ভোল্টেজ অলওয়েজ কিসে থাকবে, পিছনে থাকবে, পিছনে। ওকে, ল্যাগিং এ থাকবে। কত ডিগ্রি থাকবে, 30 ডিগ্রি ল্যাগিং এ থাকবে। ক্লিয়ার? ফেজ ভোল্টেজ অবশ্যই লাইন ভোল্টেজ থেকে, এই যে লাইন ভোল্টেজ থেকে কত ডিগ্রিতে, 30 ডিগ্রিতে ল্যাগিং এ থাকবে। এখন আপনারা বলতে পারেন আমাকে যে 30 ডিগ্রি ল্যাগিং এ থাকবে নাকি 25 ডিগ্রি থাকবে না 35 থাকবে, আপনি বললেই কি আমরা বিশ্বাস করব? হ্যাঁ, বিষয়টা বিশ্বাস করার মতো বা করে নিতে হবে। এই জন্য এটার প্রমাণ আছে, ভেক্টরিক্যাল প্রমাণ আছে। এই 30 ডিগ্রি এমনি এমনি আসে নাই, ফাইনালি প্রমাণ করেই আলটিমেটলি রেজাল্ট দেখা গেল সেটা 30 ডিগ্রি। আমি আজকের ক্লাসে সে প্রমাণ আর শিখাতে পারবো না, সেটি না হয় এসি সার্কিটের কোনো এক ক্লাসে হয়তো আমরা এই প্রমাণগুলো তখন অবশ্যই দেখতেই হবে আমাদেরকে। সেই জন্য আজকে আমরা শুধু শিখবো যে লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজ 30 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, ফেজ ভোল্টেজটা পিছিয়ে থাকবে কত ডিগ্রি, 30 ডিগ্রিতে। ওকে, তাহলে এটা যদি এইভাবে 30 ডিগ্রি পিছিয়ে থাকে, এখন আপনারা বলবেন যে আমরা তো যাচ্ছি এদিকে ঘড়ির কাঁটার দিকে, আর এর পরে ওয়াই, ওয়াই এর পরে বি, বা এ বির পরে বিসি, বিসির পরে সি এ, এইভাবে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, তাহলে কিভাবে পিছিয়ে থাকলো, সে তো আগেই আছে, আগেই তো আছে। না, মনে রাখতে হবে ডিগ্রি যখন বলেছি, আমি আবারও বলছি, ডিগ্রি যখন বলছি তখন হিসাব হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ডিগ্রি শব্দটাই ঘড়ির কাঁটার বিপরীত, এটা মনে রাখবেন। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কে আগে থাকবে সেই হচ্ছে অ্যাডভান্স, আর যে পিছনে পড়ে থাকবে সেই হচ্ছে ল্যাগিং এ থাকবে। ওকে, তাহলে দেখুন এই দুজনের ভিতরে, এই বি অফ এ এন এবং বি অফ এ বির ভিতরে কে আগানো আছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কে আগে আছে? নিশ্চয় বি অফ এ বি অনেক উপরে আছে না, তার থেকে ও অনেক নিচে আছে, এই জন্য ও ল্যাগিং এ আছে, 30 ডিগ্রি ল্যাগিং এ। তাহলে আমরা যদি এটাকে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে বলি, বি অফ এ বির মানকে কিভাবে বলতে, 5 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটাই মনে করেন রেফারেন্স লাইন, এটাই 0 ডিগ্রির লাইন। যদি আমরা হিসাব করি তাহলে এই এ বিটা যদি এই লম্বা যেটুক, আগে আমরা ধরেছিলাম 1 পরিমাণ লম্বা, এখন আমরা মনে মনে একটা চিন্তা করেছি যে এটা 5 ভোল্ট পরিমাণ লম্বা, মানে এটার ডিস্টেন্সটা হচ্ছে 5 ভোল্ট বা 5 মিটার, এই ধরনের একটা কিছু ধরে নিব, যেটা 5, এই মানটা একটু মনে রাখেন। আর তার ডিগ্রিটা কত ডিগ্রিতে, 0 ডিগ্রি লাইনে। ওকে, এই জন্য বি অফ এ বির নাম দিয়েছি 5 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। এটা কমপ্লিটলি আমাদের ধরে নেওয়া একটা মান, কিন্তু 0 ডিগ্রিটা ধরা না, 0 ডিগ্রিটা হচ্ছে সেই রেফারেন্সে আছে, সেজন্য আমরা এই 0 ডিগ্রিটা বসিয়েছি। ওকে, দেন দেখুন বি অফ বিসি, তারপরে হচ্ছে এই যে বি অফ বিসি না, এই বি অফ বিসি কে আপনারা কি বলবেন, কিভাবে প্রকাশ করবেন এই বি অফ বিসি কে বলেন তো? বি অফ বিসি কে তার মান যেহেতু 5, এই এ বির মান যা, বিসির মানও তা, সি এর মানও তা, 5, সবার মানেই 5 আমরা ধরে নিব, কিন্তু তার ডিগ্রিটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই বি অফ বিসির ডিগ্রিটা কিভাবে প্রকাশ করবেন? দুভাবে প্রকাশ করা যায়, আপনারা এটার সাপেক্ষে চিন্তা করেন। ভেক্টর বা ডিগ্রির যে কোণ বা ডিগ্রিটা যদি আমরা প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে এইখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে আসতে হবে, এই রেফারেন্স থেকে আসতে হবে। এইখানে কত ডিগ্রি আসলাম ঘড়ির কাঁটার বিপরীতে? 120, আরো 120, 240 আসতে হলো। এই জন্য এই বি অফ বিসির মান হবে 5 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি। ওকে, এই যে বি অফ বিসির মান 5 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি, 240 ডিগ্রি। ওকে, এন্ড এটাকে যদি আমরা এইভাবে যদি না এসে উল্টা ভাবে যদি আসতাম,
এই যে এখানে যেটা দেখিয়েছিলাম উল্টা ভাবে এখানে যদি আসতাম তাহলে তাকে কি বলতাম -120 ডিগ্রি আসলেই তো এখানে আসতে পারতাম, এই জন্য অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। ওকে, এটা লিখলেও সত্য, এটা লিখলেও সত্য, কোনো ধরনের ভুল নেই। আমরা এই ডিগ্রিগুলোতে যেন কনফিউজ হয়ে না যায়। মূলত মনে রাখবেন এই যে কোনো একটা রাস্তায় দুভাবে আসা যায়, একটা হচ্ছে পজিটিভলি আসা যায় আর একটা নেগেটিভলি আসা যায়। আপনি যদি নেগেটিভলি মানে ঘড়ির কাঁটার পক্ষে যদি আসেন সেক্ষেত্রে মাইনাস একটা সাইন বসিয়েই যত ডিগ্রি আসবেন ঠিক তত ডিগ্রি লিখে দিবেন, সেটাই উত্তর। আর যদি পজিটিভলি আসতে চান ঘড়ির কাঁটার বিপরীতে যত ডিগ্রি আসলেন তত ডিগ্রি লিখে দিবেন। এইভাবে করে আমরা দুটো মান নির্ণয় করে ফেলতে পারবো। দেন আসুন বি অফ সি এ যদি বলি, এই যে বি অফ সি এ কত ডিগ্রিতে, আমরা যদি পজিটিভলি আসি বলেন তো কত ডিগ্রি, 120 ডিগ্রি আসলে হয়ে যাচ্ছে, তাহলে তার লম্বা হচ্ছে যে 5, আগের মতো যে বি অফ সি এ সমান সমান হচ্ছে 5 অ্যাঙ্গেল অফ প্লাস 120 ডিগ্রি আসলে আমরা তাকে পাচ্ছি। অথবা আপনারা যদি বলেন যে না প্লাস 120 ডিগ্রি আমি উল্টা ভাবে আসবো, মানে এদিক থেকে আসবো, তাহলে কত ডিগ্রি আসতে হয়, এইভাবে করে আসলাম 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 240 ডিগ্রি আসতে হয় মাইনাসে, এই জন্য -240 লিখলেও এটা ভুল হবে না, একই জিনিস। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা বি অফ এ বিটা কোথায় আছে, বি অফ বিসিটা কোথায় আছে, বি অফ সি এটা কোথায় আছে আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফেজ ভোল্টেজ গুলো বি অফ এ এন বি এন এন্ড সি এন, এটার লোকেশন গুলো বের করা। আচ্ছা বলেন তো এই বি অফ এ বিটা হচ্ছে 0 ডিগ্রি বা রেফারেন্স লাইনে আছে, এখন বি অফ এ এনটা কোথায় আছে, তার থেকে 30 ডিগ্রি পিছনে আছে না, এটাকে কিভাবে লিখবো? আমরা ঘড়ির কাঁটার দিকে যদি হিসাব করি তাহলে এইদিকে যদি হিসাব করি তাহলে তো মাইনাস দিতে হবে, তাহলে -30 ডিগ্রি লিখতে পারি না আমরা? এই কথাটাই আমরা লিখছি, দেখুন বি অফ এ এন সমান সমান হচ্ছে 5/√3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। এখন মোস্ট ইম্পর্টেন্ট, এই 5/√3 কেন আবার? আমার মান তো ছিল 5, এখন তাকে √3 কেন? ভালো করে খেয়াল করে দেখুন বি অফ এ এন কিন্তু বি অফ এ বি যতটুক লম্বা অতটুক কিন্তু না, সে কিন্তু ছোট হয়, মানে কম হয়। আমরা জানি যে কোনো কিছুর ফেজ ভোল্টেজ স্টার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি জানি, বিপি সমান সমান BL/√3, তাই না? বিপি সমান সমান কি BL/√3, বিএল সমান সমান √3 বিপি। ওই সূত্র থেকে বিপির মানটা মানে ফেজ ভোল্টেজের মানটা লাইন ভোল্টেজের কত √3 দিয়ে ভাগ দিলে যে মান হবে সেটাই হবে ফেজ ভোল্টেজের মান। এই স্টার সিস্টেমে আমরা এই জন্য এই যে বি অফ এ এন এটাই হচ্ছে সেই ফেজ ভোল্টেজ, এই ফেজ ভোল্টেজের মানটা কিভাবে বের করব? লাইন ভোল্টেজের মানটা জানা আছে, সেটা ছিল 5, এই 5 কে √3 দ্বারা ভাগ দিলে আমরা এখানে ফেজ ভোল্টেজের মানটা কত সেটা নির্ণয় করে ফেলতে পারবো। তার অ্যাঙ্গেলটা কিভাবে পাবো? অ্যাঙ্গেলটা এইখান থেকে ঘড়ির কাঁটার দিকে মানে মাইনাসের দিকে 30 ডিগ্রি গেলেই আমরা এই জিনিসটাকে পাবো, এই জিনিসটা বি অফ এ এন, এই জন্য অ্যাঙ্গেল অফ -30। এখন কেউ একজন বলল আমি মাইনাসের দিকে যাব না, আমি তো ভালো ছেলে, আমি অলওয়েজ পজিটিভ চিন্তা করি, পজিটিভের দিকে যাব, তাহলে সে এইভাবে করে ঘুরে 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 যদি এইখানে আসতে পারে যে মানটা হবে সেটাই হচ্ছে প্লাসের মান। কত ডিগ্রি হয় বলেন তো? পুরোটা 360, তার থেকে 30 যদি বিয়োগ দিই 330 ডিগ্রি হবে। এইখান থেকে কেউ যদি আসে 330 ডিগ্রি, তাহলে কেউ যদি এটাকে বলে যে না আমি এটাকে -30 না লিখে 330 ডিগ্রি প্লাস লিখবো, কোনো অসুবিধা নেই। এই 330 ডিগ্রি প্লাস মানে আপনি পজিটিভলি ঘড়ির কাঁটার বিপরীতে আসা যে কথা, উল্টা দিকে মানে মাইনাসের দিকে 30 ডিগ্রি যাওয়া একই কথা, এই দুটো কিন্তু একই জিনিস। ওকে, এইভাবে আপনারা লিখতে পারেন। এখন আসেন বি অফ এ এন গেল, তারপরে বি অফ বি এন এর কাছে আসলাম। এই বি এন এর কাছে এসে জিজ্ঞাসা করলাম আপনাকে কিভাবে চিহ্নিত করব? সে বলল আমার যে উচ্চতা বা মান হবে সেটা 5/√3 মানে BL/√3। ওকে, তো এই যে বি অফ বি এন সমান সমান দেখুন 5/√3 মানে BL/√3, অ্যাঙ্গেল অফ 150 ডিগ্রি কোথায় পেলাম? আন্তাজি বসিয়ে দিলাম না কি দিলাম? দেখুন এই জায়গায় আসবো আমি কোনখান থেকে? এই রেফারেন্স লাইন থেকে আসবো। উল্টা দিক দিয়ে যদি আসি মানে মাইনাসের দিক দিয়ে যদি আসি, ঘড়ির কাঁটার দিকে যদি আসি তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস দিলাম। কতটুক আসলাম? একটা চেনা রাস্তা আছে দেখুন উল্টা দিক দিয়ে, এই যে বড় যে জিনিসটা এটা 120 ডিগ্রিতে আছে, এটুক আমি চিনি। 120 ডিগ্রি তার সাথে 30 ডিগ্রি যোগ করলেই কত হয়? 150। তার মানে এইভাবে যদি আমরা ওখান থেকে আসতে চাই, আগে আসলাম 120, তারপরে আসলাম 30, উল্টা দিয়ে আসলাম, এই জন্য মাইনাস। কত ডিগ্রি আসলাম? টোটাল 150, 120 যোগ 30, এই যে দেখুন এই যে 120
কত হলো 120 আর 30 মিলে এই যে -150। আচ্ছা কেউ একজন যদি বলে আমি -150 বুঝি না, আমি পজিটিভ থিঙ্ক করি, আমি পজিটিভ দিক দিয়ে আসব, তাহলে কত দিক দিয়ে আসতে হয় দেখুন তো। এই হচ্ছে রেফারেন্স, এই হচ্ছে 120, 120 থেকে এই পর্যন্ত যদি আসতাম 240 হতো, 240-এরও 30 ডিগ্রি আগে, তার মানে 210 ডিগ্রি। ক্লিয়ার? দেখুন এইখান থেকে এটা কত ডিগ্রি হবে, 210 ডিগ্রি। তাহলে আপনি যদি প্লাস লিখেন তাহলে প্লাস 210 ডিগ্রি লিখতে হবে। ক্লিয়ার? দেন আসুন বি অফ সিএন এর ক্ষেত্রে। এই বি অফ সিএন এর ক্ষেত্রে কি হবে, এই বি অফ সিএন এর ক্ষেত্রে আপনি যদি প্লাসের থেকে আসতে চান, টোটাল এই জায়গা পর্যন্ত প্লাসের থেকে আসলে হয় 120, তার থেকে 30 ডিগ্রি আগানো, তার মানে 90 ডিগ্রি পর্যন্ত আসলে হয়ে যায়। এইভাবে আমরা লিখবো বি অফ সিএন সমান সমান 5/√3 মানের পরিমাণ, এবং প্লাসের ক্ষেত্রে লিখবো 90 ডিগ্রি। আর যদি আমরা উল্টা ভাবে আসি, মানে এই নিচের দিক দিয়ে যদি আসি, তাহলে কত ডিগ্রি আসতে হবে, আগে এইভাবে 120, 120 এর পরে 240, দেন 30, 240 এর সাথে 30 যোগ করলে কত হয়, 270 ডিগ্রি হয়। এইভাবে আমরা চাইলে মাইনাসের দিক দিয়ে যদি আসি সেই ক্ষেত্রে এখানে দিব -270 ডিগ্রি, আর যদি প্লাসের দিক দিয়ে আসি তাহলে দিব +90 ডিগ্রি। এখানে মাইনাসটি আমি আগে থেকে দিইনি, সেজন্য দুঃখিত, এখানে কিন্তু একটি মাইনাস হবে, -240। ওকে, এইভাবে করে আমরা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের যে জিনিসগুলো সেটি আমরা দেখে নিব। আচ্ছা, আমরা এই যে পার্টটুকু, অর্থাৎ এইখানে যে আরেকটি পার্ট আমি লিখেছি, সেই পার্টটি আমরা বেসিক ক্লাস নাম্বার 3 তে শিখে নিব, কারণ আর কিছু চিত্র আঁকতে হবে। দেন আমরা বেসিক ক্লাস 3 শিখেই আমরা এর পরবর্তীতে অঙ্কে চলে যাব, আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড বিভিন্ন ধরনের অঙ্ক আমরা সমাধান করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।